অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওই মিক্সিং জারটা ধুই 1 কাপ মতো জল এখানে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম থাকবে একদম কম। মাছটা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেবো। মাছটা আমি একটু অল্প ভেজেছিলাম, তো ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন উপর থেকে ছড়িয়ে দিয়েছি কিছুটা বেরেস্তা। গ্যাসটা বন্ধ করে দিয়ে ওপর থেকে একটুখানি গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের দই কাতলা। গরম গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে। একঘেয়ে মাছ কারোরই পছন্দ হয় না। আজকে তাই একটু অন্যরকম ভাবে, একটু স্পেশাল ভাবে কাতলা মাছটা রান্না করব। এখানে 5টা কাতলা মাছের পেটির পিস নিয়ে নিয়েছি। এটাকে ম্যারিনেট করে নিচ্ছি অল্প নুন, গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস দিয়ে। রান্নাটা করতে সময় লাগে ভীষণই কম, কিন্তু টেস্ট হয় দুর্দান্ত। এখানে 3 চামচের মতো টক দই নিয়ে নিয়েছি। এটা ঘরে পাতা টক দই, তাই খুব বেশি টকও নয়। তার সঙ্গে কয়েকটা কাজুকে দিয়ে বেটে নিচ্ছি। কাজুটা একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে বাড়তে সুবিধা হয়। এদিকে মাছটাকে কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি খুব কড়া করে নয়, একটু হালকা করে মাছটাকে ভেজে নিলাম। এখন ওই মাছ ভাজা তেলেতেই দিয়েছি গোটা গরম মশলা আর একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন। তার সঙ্গে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। বাটা পেঁয়াজটা যখন বেশ গোল্ডেন কালারের হয়ে যাবে তখন তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন। কাজু টক দইয়ের পেস্টটাও এখানে দিয়ে দিলাম। এখন ভালো করে কষাতে হবে যতক্ষণ না ওপর থেকে তেলটা এভাবে ভেসে উঠছে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওই মিক্সিং জারটা ধুই 1 কাপ মতো জল এখানে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম থাকবে একদম কম। মাছটা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেবো। মাছটা আমি একটু অল্প ভেজেছিলাম, তো ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন উপর থেকে ছড়িয়ে দিয়েছি কিছুটা বেরেস্তা। গ্যাসটা বন্ধ করে দিয়ে ওপর থেকে একটুখানি গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের দই কাতলা। গরম গরম ভাত বা পোলাওয়ের